আজকের সন্ধ্যেবেলা জমায়েত হয়েছেন যত মানুষ যারা কাজে এসছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের কাছে খুব সামান্য কয়েকটি জরুরি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। আপনারা শুনেছেন আমি ভারত জোড়ো অভিযানের সঙ্গে যুক্ত। আপনারা এটাও শুনেছেন আমি পেশাগতভাবে আইনজীবী, কিন্তু এটা বলার দরকার আমি এখন 24 ঘন্টা ভারতের সর্ববৃহৎ শ্রমিক, ক্ষেতমজুর এবং কৃষক মঞ্চ সংযুক্ত কৃষক মোর্চার সঞ্চালনার দায়িত্বে আছি এবং আমি ওই বিষয় নিয়েই কথা বলবো। আমার আগের বক্তারা আপনাদের বলেছেন ইন্ডিয়া জোট কি, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের জয় কেন প্রয়োজন, বিজেপি দেশের কি কি ক্ষতি করছে, রাজনৈতিক বিশ্লেষণ কি, আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন। আমি আপনাদের একবার এই রাজনৈতিক বিশ্লেষণ থেকে সরিয়ে নিয়ে গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের রোজ কি অবস্থা আছে তার বিষয়ে কিছু কিছু আপনাদের সামনে তথ্য ধরে তুলতে চাই। প্রথমে এটা পরিষ্কার বুঝে নিন, ভারতবর্ষে এখন অনেকে ভদ্রভাবে বলেন অঘোষিত জরুরি অবস্থা চলছে, আসলে এটার নাম হওয়া উচিত জবরদস্তি অবস্থা চলছে। অর্থাৎ রাষ্ট্র, কেন্দ্র সরকার জবরদস্তি যা কিছু করতে পারে। আমি হলফ করে বলছি ভারতবর্ষের প্রত্যেকটি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট জজের ওপরে অমিত শাহ একটি ফাইল তৈরি করে রেখেছেন। তারা সারা জীবন কি করেছেন, কোথায় সামান্যতম ত্রুটি করেছেন, কোথায় সিগন্যাল ফেল করে ফাইন দিয়েছেন, তারও তথ্য ওই ফাইলে আছে। আর সেই ফাইল ব্যবহার করে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে সমস্ত হাইকোর্টের যে ন্যায় ব্যবস্থা আছে তার ত্রুটি চিপে ধরে জজদের দিয়ে যা খুশি আদেশ লিখিয়ে নিচ্ছেন। এইরকমই জবরদস্তি অবস্থা আছে। ভারতের চিফ জাস্টিস যখন মুখ খুলে কথা বলতে পাচ্ছেন না, সরকারের একের পর এক অন্যায় আইনি পদক্ষেপের বিরুদ্ধে কোনো আদেশ দিতে পাচ্ছেন না, তখন আপনারা যারা কাটিয়ার বাজারের আশেপাশে থাকেন আপনাদের অবস্থাটা কি একবার অনুমান করে দেখুন। এই জবরদস্তি অবস্থায় সাধারণ মানুষের কি অবস্থা সেটা এই আজকের নমুনা দিয়েই আপনাদের আমি বলতে চাই। ইংরেজি নতুন বছর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে আর্থিকভাবে দুর্বল গরিব মানুষদের এই নতুন বছরের প্রথম দিনে কি উপহার দিয়েছে জানেন? আজ উনি ঘোষণা করেছেন যে প্রায় 3 ভাগের 1 ভাগ যারা 100 দিনের কাজ করে তাদের আর কাজ হবে না। কিভাবে ঘোষণা করলেন? উনি জানেন যে এদেশে এখনো কোটি কোটি মানুষের আধার হয়নি, এবং আধারটা হওয়া কোনো জরুরি ব্যাপার নয়। আধার কোনো সরকারি পরিচয়পত্র নয়। আপনি যদি আধার নিয়ে বলেন এই দেখুন আমার আধার আছে, আমি নাগরিক ভারতের, তখন কিন্তু বলছেন না 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 না, আধার দিয়ে নাগরিকত্ব প্রমাণ হবে না। কিন্তু 100 দিনের কাজের মজুরি পেতে গেলে যদি আধার আপনার লিংক না করা থাকে তাহলে আপনি পাবেন না।
আজকেই অর্থনীতিবিদরা হিসেব করে বলে দিয়েছেন প্রায় 34% 100 দিনের শ্রমিক আজকের থেকে আর কাজ করতে পারবে না। আমি জানি অনেক বিজেপির সমর্থক আছে যারা বলবে না না আধার করে নিলেই হয়ে যাবে, কিন্তু তারা জানেন না যে অভিক সাহা আজকে 8 বছর ধরে এই 100 দিনের কাজের অধিকারের পেছনে লেগে আছে। 2015 সালে সুপ্রিম কোর্টে আমি মামলা করে বলেছিলাম এই বিজেপি সরকার তখন সদ্য এসছে, এরা 100 দিনের কাজ বন্ধ করার চেষ্টা করছে। এই প্রধানমন্ত্রী বারংবার ভাষণে বলেছেন এই 100 দিনের কাজ দেশের অর্থ ব্যাপক নষ্ট হচ্ছে। আমরা এটা মামলা আমরা জিতেছিলাম, 100 দিনের কাজ বন্ধ করতে পারেনি, কিন্তু সাংসদ দোলা সেন আছেন এখানে, উনি নিশ্চয়ই আপনাদের জানাবেন পশ্চিমবঙ্গ সরকার যখন বছরের শুরুতে এই 1 তারিখে হিসেব লিখে পাঠায় যে আগামী বছর আমাদের আনুমানিক এত লক্ষ দিন কাজ দরকার, অতএব এত লক্ষ কোটি টাকা বাজেট দরকার, কেন্দ্র সরকারের একজন সচিব রাজ্য সরকারের মন্ত্রীকে তলব করে ডেকে বলে এর 25% কাটতে হবে আপনাকে। যেই সরকার, যেই গরিব দরদি সরকার বলে যে নিজেকে প্রচার করে, সে বছরের প্রথমে গরিব যাতে শ্রম মজুরি না পায়, শ্রম দিয়ে রোজগার না করতে পারে, তার যখন সে কাজ করে সে কত গরিব দরদি বুঝেই নেই। সেই মামলায় যিনি মোদির হয়ে সওয়াল করেছিলেন একজন সচিব, তার নামও জেনে রাখুন, অপরাজিতা সারেঙ্গি। তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে এত টাকা দেওয়া যাবে না। আমরা পাল্টা তর্ক করে বলেছিলাম 100 দিনের কাজ আইনি অধিকার, যত মানুষ চাইবে তত মানুষকে দিতে হবে, এর কোনো বাধা বাজেট হতে পারে না। মানুষ চাইলেই কাজ দিতে হবে, আর না দিতে পারলে ক্ষতিপূরণ দিতে হবে। সেই অপরাজিতা সারাঙ্গী সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল বলে তাকে টিকিট দিয়ে লোকসভার এমপি করা হয়। এই মানুষ বিরোধী যে নীতিগুলো আছে, সেই নীতিগুলোর বিরুদ্ধে আজ এই জবরদস্তি অবস্থায় আমাদের লড়তে হবে। আজ বছরের পয়লা দিন যে মানুষের রোজগার নষ্ট করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন ইডি, সিবিআই ইত্যাদি ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো হাসবেনও। তামিলনাড়ুতে ইডি 2 জন কৃষককে নোটিশ দিয়েছে, সমন করেছে। একজন 70 বছর বয়স, একজন 65 বছর বয়স। তারা বৃদ্ধ ভাতা পান। ইডির কাজ কি জানেন? টাকা তছরূপের ব্যাপারে ইডি সক্রিয় হয়। তা যে লোকটা 1000 টাকা পেনশন পায়, সে আবার টাকা তছরূপ করবে কি করে? ব্যাপারটা কি জানেন? কারণ সেই 2 জন কৃষকের 4 একর জমি আছে। সেই জমি কেড়ে নেওয়ার জন্য একজন বিজেপি নেতা চেষ্টা করছে। তাহলে কৃষকের জমি কেড়ে নেওয়ার জন্য ইডিকে দিয়ে 2 জন বৃদ্ধ পেনশন পায় এমন চাষিকে ডেকে এনেছে। এই হচ্ছে ইডির চেহারা এবং চরিত্র। যখন ইডির এই ব্যবহার, ইডির এই অপব্যবহার করছে মোদী সরকার, তখন ইডির কাছ থেকে, কেন্দ্রীয় বিভিন্ন রকম দপ্তরের কাছ থেকে কোনো ন্যায়,
কোনো রকম সুবিধে, কোনো রকম ন্যায্য ব্যবস্থা আশা করবেন না। এই হচ্ছে আজকের জবরদস্তি অবস্থার দ্বিতীয় নমুনা। আপনারা জানেন যে কৃষকরা ফসলের দাম পায় না, সব সরকার সেটা জানে, রাজ্য সরকারও জানেন, কেন্দ্র সরকারও জানেন। তাই কৃষকরা যাতে না খেতে পেয়ে মরে না যায়, যাতে আত্মহত্যা না করে, রাজ্য সরকারেরও কৃষক বন্ধু স্কিম আছে, কেন্দ্র সরকারেরও কিষাণ নিধি স্কিম আছে। আমি সংযুক্ত কৃষক মোর্চা এবং আমার সংগঠন জয় কিষাণ আন্দোলনের তরফ থেকে গ্রামে গ্রামে ঘুরে খোঁজ নিয়েছি, অন্তত 14টা 15টা জেলায় মোটামুটি দলমত নির্বিশেষে কৃষক বন্ধু সকলেই পেয়েছেন। প্রশাসনিকভাবে যে কাগজ জমা করতে পেরেছে তাকে দেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ নিধি যেটা বিজেপি চালায়, সেটার কি খবর পশ্চিমবঙ্গে? আপনাদের মনে আছে কিনা জানি না, 2021-এর ভোটের আগে প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন জনসভায় যে আমরা ক্ষমতায় এলে বকেয়া সমেত সব পয়সা দিয়ে দেবো কৃষকদের, এই প্রধানমন্ত্রী কিষাণ নিধি। আজও সে পয়সা, একটা পয়সাও কেউ পায়নি। সারা দেশের সবচেয়ে কম কৃষক কিষাণ নিধি পায় পশ্চিমবঙ্গে। আর এই বিজেপি এসে আপনাদের বোঝাবে আমরা কত গরিব দরদি, মানব দরদি, কৃষক দরদি, শ্রমিক দরদি, আমাদের ভোট দিন। যেই দল সারা দেশে কৃষকদের বছরে 6,000 টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, পশ্চিমবঙ্গে এলেই সেখানে বুড়ো আঙুল দেখায়। তাই সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে আমরা সরাসরি বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা এর আগে প্রায় 5 লক্ষ কৃষক 380 দিন দিল্লির দরজায় বসেছিলাম। সেই শক্তির কাছে প্রধানমন্ত্রী মাথা নত করেছিলেন। এই উনার 10 বছরে এই দুবারই মাথা নত হয়েছে, একবার 2021-এ পশ্চিমবঙ্গের ভোটে, আর একবার 2021-এর শেষে কৃষকদের কাছে। 10 থেকে 20 জানুয়ারি আমরা গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ চালাবো। নরেন্দ্র মোদী সরকার কত কৃষক বিরোধী, কি কি অন্যায় করেছে তার ফিরিস্তি দেব, হ্যান্ডবিল বিলি করব। সেই প্রোগ্রামে আমরা এই অঞ্চলেও আসব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়ে যাওয়ার পরে সারা দেশে আমরা ট্র্যাক্টর, মোটরসাইকেল, সাইকেল, পদযাত্রা করে আমরা কৃষক, শ্রমিক এবং ক্ষেত মজুরের শক্তি প্রদর্শন করব। আমি আশা রাখব এই অঞ্চলেও সেই মিছিল হবে, সেই সম্মিলিত মিছিল হবে। আর আগামী 16ই ফেব্রুয়ারি আমরা সারা ভারত গ্রামীণ বন্ধের ডাক দিচ্ছি। সেই গ্রামীণ বন্ধে ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে। যদি ট্রেড ইউনিয়নরা সেই দিন তারাও বন্ধ ডাকে, তাহলে সারা দেশকে আমরা স্তব্ধ করে দেব। কারণ ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের ক্ষেত মজুর, ভারতবর্ষের শ্রমিক, ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক বুঝে গেছে যে নরেন্দ্র মোদী সরকারের কাছে কিছুই প্রত্যাশা করা যাবে না। এই ঘোর কৃষক বিরোধী, ঘোর বড়লোক প্রেমী সরকার। এই প্রধানমন্ত্রীর কাছে আদানি আম্বানি ছাড়া আর ভালোবাসার কেউ নেই। আপনারা সবাই ভোট দেবেন আর উনি উনাদের সেবা করে যাবেন। তাই আর কথা না বাড়িয়ে আপনাদের 3-4টে কথা খালি গুনিয়ে দিয়ে যাচ্ছি। এক, বিজেপি সরকার ভারতবর্ষে জবরদস্তি সরকার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। আমাদের সকলকে মিলে আঙুল তুলে ভোট দিয়ে এই সরকারকে ফেলে দিতে হবে। 2,
যতদিন নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস থাকবে ততদিন খেটে খাওয়া মানুষের কোনো উন্নতি হবে না, কারণ উনাদের নীতিতে আমাদের কোনো উন্নতি লেখা নেই। উনাদের নীতিতে বড়লোকরা আরো বড়লোক হবে, গরিবদের ভোট নেওয়ার জন্য মাঝে মাঝে এটা ওটা সেটা ছুঁড়ে ছুঁড়ে দেব, আমরা তাতেই লাফিয়ে লাফিয়ে ভোট দেব, এটাই ওরা বিশ্বাস করে। ওদের এই ভুল বিশ্বাসকে ভাঙাতে আমাদের হবে। আর তিন, যে যাই বলুক, এরা সমস্ত বড় বড় কাগজ, টিভি চ্যানেল কিনে নিয়েছে, কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি এবং জানি বলে বলছি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের বড় পার্টিরাও থাকবে। ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে সক্রিয় হবে। তাতে যদি ইন্ডিয়া জোটের কোনো শরিক দল যুক্ত না হয় তাহলে সে বাদ যাবে। কিন্তু ইন্ডিয়া জোট, তৃণমূল এবং কংগ্রেস মিলে বিজেপিকে এইবার আসন্ন লোকসভায় 42টা আসনের মধ্যে 42টাতেই হারিয়ে দিয়ে আমরা পশ্চিমবঙ্গে আবার প্রমাণ করব যে এই অত্যাচারী সরকার, এই গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা বাংলার মানুষ বুঝি, আমরা অত বোকা নই। আমি জানি আমাকে আবার এখানে আসতে হবে, আমাদের সকলকেই আসতে হবে, আমরা গ্রামে গ্রামে ঘুরবো, আমরা মানুষের কাছে পৌঁছবো, কিন্তু সবচেয়ে আগে আপনাদের জেগে উঠতে হবে, বুঝতে হবে, এবং ভুল বোঝানোকে বুঝলে চলবে না। খবরের কাগজ, টিভি, যে যাই বলুক, জেনে রাখুন আসল শক্তি ভোটারের হাতে, সাধারণ মানুষের হাতে। আর যেভাবে ওনারা আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন, নরেন্দ্র মোদী যেভাবে মিথ্যে কথা বলেছে একের পর এক, যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, যেভাবে সংসদ ভবন থেকে সংসদের সঙ্গে অপব্যবহার করেছে, তার উত্তর বাংলার মানুষ দেবে, আপনারা সকলে দেবেন, এই বিশ্বাস রেখে আপনাদের সকলকে আরেকবার নতুন বছরের আহ্বান জানিয়ে আমি অভিক সাহা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।